নেটফ্লিক্সের সবচেয়ে আইকনিক গথিক সিরিজ ওয়েডনেসডে সিজন 2। এই সিজন 2 এর আনবক্সিং এবং রিভিউ নিয়ে আমি চলে এসেছি ঋত্বিশ, রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু প্রশ্ন একটাই, সিজন 2 কি সিজন 1 কে বিট করতে পেরেছে? প্রথমেই বলতে হয় সিজন 2 এর প্রেজেন্টেশন একদম নেক্সট লেভেল। এর ডার্কার ভিজুয়াল এবং এর প্রোডাকশন ডিজাইন জাস্ট এক্সিলেন্ট। নেভারমোর একাডেমির টোটাল অ্যাটমসফিয়ার আগের থেকেও বেশি ক্রিপি এবং খুব সিনেমাটিক লাগছে। এখানে জিনা ওর্টেগা পুরো সিরিজটাকে আবারও ক্যারি করেছে। তার পারফরমেন্স আগের থেকে অনেক বেশি ম্যাচিওর, তাকে ইমোশনালিও অনেক বেশি আমরা ম্যাচিওর দেখতে পাচ্ছি এবং তার পাওয়ারও অনেক বেশি স্ট্রং। জিনা ওর্টেগার ডেডপ্যান হিউম্যান অ্যান্ড স্ক্রিন প্রেজেন্স লিটারালি আনম্যাচড। ওয়েডনেসডে সিজন 2 এর মিস্ট্রি এবার একটু পার্সোনাল। আগের মতো সিরিয়াল কিলিং দেখানো হচ্ছে না, এবার ওয়েডনেসডে লড়াইটা ফেথের বিরুদ্ধে। এরকম ওয়েডনেসডে তার ভিশনে দেখতে পায় যে তার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড এনিড মারা যাচ্ছে এবং এনিডের মৃত্যুর পেছনে সবচেয়ে বড় দায়ী হিসাবে কে আছেন জানেন? ওয়েডনেসডে। মানে এই ভিশনটাই ওয়েডনেসডেকে একদম নাড়িয়ে দিয়েছে। আর পুরো সিজন জুড়ে আমরা দেখতে পাই, প্রত্যেকটা এপিসোডে আমরা দেখতে পাই যে ওয়েডনেসডে এনিডকে বাঁচানোর জন্য কতটা লড়াই করছে। ওয়েডনেসডে অ্যাডামস নেভারমোর একাডেমিতে ফিরে আসার পর এমন কিছু কিছু ভিশন দেখতে পায় যেটা তার কাছে ছিল খুবই ভয়ঙ্কর। সে দেখতে পায় যে তার অ্যাডামস ফ্যামিলির সিক্রেটস, হিডেন কনস্পিরেসিস এবং এমন কিছু সত্য যেটা তার ফ্যামিলি এবং একাডেমি তার কাছে লুকিয়ে রেখেছিল। ওয়েডনেসডে সিজন 2 তে আমার সব থেকে শক্তিশালী ক্যারেক্টার হিসাবে মনে হলো এনিডকে। কেন জানেন? কারণ আমরা সিজন 1 এ দেখেছিলাম এনিড তার আইডেন্টিটি নিয়ে স্ট্রাগল করছে, কিন্তু সিজন 2 তে দেখতে পাই সে সাধারণ ওয়ারউলফ নয়। তার মধ্যে দেখতে পাই যে এমন একটা বড় শক্তি আছে যেটা হয়তো গিয়ে সে আগের থেকে মেন্টালি ফিজিক্যালি অনেক স্ট্রং হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে হয়তো সে তার মানবিকতাটা হারিয়ে ফেলবে। আর এনিড এবং ওয়েডনেসডের এই ফ্রেন্ডশিপটাই ছিল সিজন 2 এর সিরিজের একমাত্র ইমোশনাল ব্যাকবোন। আরো একটা জিনিস সিজন 2 কে ইন্টারেস্টিং করে দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাডামস ফ্যামিলি। শুধু ওয়েডনেসডে নয়, মার্টিশিয়া, গোমেজ, ড্যান মামা এরাও কিন্তু অনেকটা গভীর চরিত্র হিসাবে এই সিজন 2 তে জায়গা করে নিয়েছে। তাদের প্রেজেন্সও অডিয়েন্স এবং আমাকে অনেকটা তৃপ্তি দিয়েছে। এই সিজন 2 এর সব থেকে বিগার স্ট্রেংথ হচ্ছে ডার্কার টোন। আর এই সিজন 2 তে আমরা খুব একটা রোম্যান্স দেখতে পাই না। কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে হরর, সাসপেন্স, সুপারন্যাচারাল মাইথোলজি এবং সাইকোলজিক্যাল কনফ্লিক্ট এইগুলোই বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু আমি কিন্তু এখনো 8.5 রেটিং দেব। একটাই কারণ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কিছু এমন সিন আছে, স্টোরি লাইন আছে যেগুলো মাঝে মাঝে মনোক্লাস করে দিয়েছে। সিজন 2 কিন্তু শুধু একটা সিকুয়াল না, ডার্কার ইভলিউশন। আর সত্যি কথা বলতে নেভারমোর একাডেমি আগের থেকেও অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, সেটাই কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট। সিনেমাটোগ্রাফি, কস্টিউম ডিজাইনিং, ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছুতেই টিম বার্টনের গথিক সিগনেচার স্টাইল আগের মতোই ঠিক ফিল হয়। এছাড়াও এর লাইটিং এবং কালার গ্রেডিং পুরো সিরিজটাকে একটা প্রিমিয়াম সিনেমাটিক লুক দিয়েছে। This content was created by Sad Creative. Like, comment, follow and share. Also subscribe for getting more premium content about unboxing and review. Also film and series. Stay tuned with me. Love you all. Bye. It's Adams with 2 Ds, like padded room.